হযরত গাউসুল আজম কায়মুনিজ্জামান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমান মায়ের কদমের কাছে দাঁড়িয়ে রয়েছেন। ছোট্ট ছেলে, 3 বছরের ছেলে কান্নাকাটি করতে রয়েছেন। মাকে বলেছিলেন, মা গো, তুমি যদি মাফ না করো তাহলে আরেকটি কথা তোমাকে মনে পাড়িয়ে দিই। মা গো, আমি তোমার গর্ভে থাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা কলিমা হবে গোরের বাতি, কলিমা হবে সঙ্গের সাথী, কলিমা পড়ো দিবারাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা হবে গোরের বাতি, কলিমা হবে সঙ্গের সাথী, কলিমা পড়ো দিবারাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা হযরত গাউসুল আজম গাউসে সকালাইন কায়মুনিজ্জামান হযরত পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা হুজুর আমার ওনার আম্মা জানকে বলেছিলেন, হুজুরের যখন 3 বছর বয়স, আল্লাহর উনি ওনার আম্মা জানকে বলেছিলেন, আম্মা জান, ও আমার মা জান, আমি গাউসুল আজমকে, আমি আব্দুল কাদের জিলানীকে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। সেই দিনকার কথা মনে পড়ে গেছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে বলেছিলেন, আম্মা জান, বড় পীর সাহেবের আম্মা জান বলেছিলেন, ও বেটা আব্দুল কাদের জিলানী বাবা রে, তুমি আমার কাছে কি অন্যায় করেছো, তাই তোমাকে আমি ক্ষমা করে দিই, ক্ষমা চাও তুমি। বলে, আম্মা, মা গো, আমি যখন আপনার গর্ভে ছিলাম সেই সময়ে আপনার আব্বাজান পানের বাগানে, ফলের বাগানে আপনি ছিলেন। সেই সময়ে আঙুর ফল খেতে যান গিয়েছিল,
আপনি আঙুর ফলে হাত দেবেন। ইন্ডিভিন টাইমে সে আঙুর ফলে একটা সর্প ছিল, একটা সাপ ছিল। ওই সাপটা আপনাকে কামড়ে দিবে। আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে আসতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গাউসুল আজম, তোমাকে বন্ধু এমনি এমনি গাউসুল আজম বানাইনি। পৃথিবীর জমিনে তোমাকে আমি পূরণ করিব, তোমাকে ওলিদের লিডার বানাবো। তাই তোমার মাকে তুমি গাউসুল আজম তুমি রক্ষা করো। গাউসুল আজম কামরুজ্জামান হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 3 বছরের ছোট ছেলে আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওনার মাকে বলেছিলেন, ও মা গো, ও মা, তুমি আমি আব্দুল কাদের জিলানীকে তুমি ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান মা জননীর নাম উম্মে উরায় হযরতে ফাতেমা খায়রুল ইসলাম। আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান ফাতেমা খায়রুল ইসলাম হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বেটা রে, ও বেটা আব্দুল কাদের জিলানী, তুমি 3 বছর বয়সে তুমি কি এমন অন্যায় করেছো? তুমি কি এমন অন্যায় করেছো? তাই তুমি তোমার মা আমি তোমার মায়ের কাছে তুমি ক্ষমা চাও। আমার আব্দুল কাদের জিলানী কাইমুজ্জামান গাউসুল সাকালাই হুজুর আমার বলেছিলেন, ও মা গো, ও মা, তুমি আমার নানা জানের বাগানে, আমি তোমার গর্ভে থাকা অবস্থায় তুমি আমার নানা জানের বাগানে সেই দিন তোমার ফল খেতে জান চেয়েছিল। বাগানে ঘুরতে ঘুরতে দাসীকে বলেছিলে, ওই ফলের বাগানে তুমি গিয়েছিলে, তুমি নিজের হাতে আঙুর ফল পাড়তে গিয়েছিলে। সে আঙুর ফলের মধ্যে একটা পেঁচানো সর্প ছিল। ওই সাপটা আপনাকে দংশন করে ফেলবে। ইন্টিমিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আব্দুল কাদের জিলানী রে, ও গাউসুল আজম রে, ও কাইমুজ্জামান আমার বন্ধু রে, তোমাকে পৃথিবীর জমিনে আমি ওলিদের লিডার বানিয়ে পৃথিবীর জমিনে প্রয়োগ করিব। তোমার দ্বারা একটা সিলসিলা তৈরি করবো, তোমার একটা তরিক হবে, তোমাকে কাদরিয়া তরিকার ইমাম বানাইব আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাই ইবলিস শয়তান চক্রান্তে এই সর্পটা তোমার আমাকে কামড়িয়ে দিবে আর তোমার মা ইন্তেকাল হয়ে যাবে, তুমি পৃথিবীর জমিনে আসতে পারবে না। তাই তোমার মাকে তুমি রক্ষা করো তোমার মায়ের গর্ভে থেকে। মা বলেছিলেন, বেটা তুমি তো সেই দিন তো আমি বেহুশ হয়ে গেছিলাম। মা গো, সেই দিন তুমি বেহুশ হয়ে গেছিলাম। সেই দিন কি হয়েছিল? আমি আব্দুল কাদের জিলানী আমার বেলায়েতের হাতখানা দিয়ে তোমার কলজায় একটা আঘাত করেছিলাম। সঙ্গে সঙ্গে তুমি বুকে হাত দিয়ে তুমি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছিলে। মা গো, সেদিন যদি তুমি বেহুশ না হয়ে যদি জমিনে না পড়িতেন, তাহলে মা গো তোমাকে সর্প সাপে দংশন করিয়া দিত, কাক সাপে। আমি আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে দেখলাম, মা গো প্রত্যেক চাঁদের আমাবস্যা লাগে, আমাবস্যা পূর্ণিমা দিকে আমাবস্যা 15 দিন পর্যন্ত প্রত্যেক চাঁদে মা গো তোমার শরীরটা পুরো খারাপ হয়ে যায়। মা গো সেই দিনকার কথা তো আমার মনে, সেই দিন থেকে
মা বলেছিল বেটা রে তাই যদি হয় সেই কারণে তো আমার মন দেখি আমার শরীরটা বড় প্রত্যেক মাসে 15 দিন পর আমার শরীরটা খারাপ হয়ে থাকে। ও বেটা আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে ক্ষমা তো করব না। হযরতে গাউসুল আজম কাইমুজ্জামান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কান্নাকাটি করছেন, চোখের পানি গুলো টপটপ করে আল্লাহ পাকের জমিনে পড়তে রয়েছে। হযরতে গাউসুল আজম কাইমুজ্জামান হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের কদমের কাছে দাঁড়িয়ে রয়েছেন। ছোট্ট ছেলে 3 বছরের ছেলে কান্নাকাটি করতে রয়েছেন। মাকে বলেছিলেন, মা গো তুমি যদি মাফ না করো তাহলে আরেকটি কথা তোমাকে মনে পাড়িয়ে দিই। মা গো আমি তোমার গর্ভে থাকা অবস্থায় তুমি বাড়িতে একা ছিলে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আমার আব্বা জান হুজুর সেই দিন দাওয়াতে গিয়েছিলেন। আমার আব্বা জান ছিলেন না। মা গো সেদিন তো তুমি বাড়িতে একা রয়েছিলে। মা গো সেই দিন একটা দুশ্চরিত্রতা ফকির বাড়িতে এসেছিল। সেই দিন তুমি মাকে ভিক্ষা দিতে গিয়েছিলে। মা সেই ফকিরটাকে ভিক্ষা দিতে গিয়ে মা তোমার হাতখানা গেঁথে গেছিল। দেখার পরে তোমার হাতখানাকে ধরেছিল। সেদিন তুমি আল্লাহ পাকের দরবারে বলেছিলে, ও আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সত্যি তোকে তুমি রক্ষা করো দয়াময় আল্লাহ রব্বুল আলামিন। ও মা জননী বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের জিলানী তুমি সেই দিনকার কথা কেমন করে জানলে বাবা? সত্যিকারে তোমার আব্বা জি ছিল না, সত্যিকারে একটা দুশ্চরিত্র লম্পট ফকির এসেছিল। বাড়িতে একা ছিলাম আমি। মা গো আমি আব্দুল কাদের জিলানী সেদিন তোমার গর্ভে ছিলাম আমি। সেই সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুমি যখন প্রার্থনা করেছিলে, ওই আমার আল্লাহ রব্বুল আলামিন আমি ফাতেমা কাইনুন্নেসা আপনার কাছে দোয়া করতে আছি, রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন মা গো সেই সময়ে আমি আব্দুল কাদের জিলানী তোমার গর্ভে থাকা অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, ও গাউসুল আজম কাইমুজ্জামান হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তোমার মায়ের সতীত্বকে তুমি রক্ষা করো। সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আমার আব্দুল কাদের জিলানী সেদিন আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাক বলেছিলেন, ও আব্দুল কাদের জিলানী রে তোমার মায়ের সতীত্বকে রক্ষা করো। তাই আমার আব্দুল কাদের জিলানী কোথায় থেকে জানো একটা বাঘ রূপে চলে এসেছে রনি জগতে মায়ের সতীত্বকে রক্ষা করার জন্য। সেই লম্পট ফকিরটাকে বধ করে আবার মায়ের গর্ভে চলে গেলেন। হযরতে গাউসুল আজম কাইমুজ্জামান বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাড়িতে মা একা রয়েছেন। আবু সালেহ মুসা জঙ্গি
দাওয়াতে গিয়েছেন আল্লাহ আবেদা বান্দা নিকারিনী বান্দি আবেদা বান্দি হাফেজি বান্দি হযরতে মা ফাতেমা খায়রুন্নিসা রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ওলির আম্মা জান আল্লাহর ওলির মা আম্মা জান বাড়িতে একা থাকা অবস্থায় একটা ফকির এসেছে। ফকিরটা বলেছিল ওগো বাড়িতে কেউ আছেন নাকি? কোনো সাড়া পাইনি। আবার বলেছিল বাড়িতে কেউ আছেন নাকি? কোনো সাড়া পাইনি। তৃতীয়বার আবার বলেছিল বাড়িতে কেউ আছেন নাকি? এই ভুকা ফকিরকে পানির তৃষ্ণা লেগেছে। যদি আপনি আমি এই পানি থেকে যদি আজকে আমি খালি হাতে ফিরে যাই, আল্লাহ পাকের হাদিসের মধ্যে নবী পাকের হাদিসের মধ্যে রয়েছে ক্ষুধার্ত ফকির যদি বাড়ি থেকে ফিরে চলে যায়, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই বাড়ির লোককে জবাবদারি করতে হবে। হযরতে ফাতেমা খায়রুন্নিসা হুজুরের আম্মা জান মনে মনে চিন্তা করতে লেগেছেন। ইন্ডিমিন টাইমে সেই ভোকাত্ত লম্পট ফকিরটাকে খাবার দিতে এসেছেন। হাতের মাত্র একটু কবজি অব্দি হাতের দেখতে পেয়েছেন। সেই সময়ে ওই ফকিরটা বলেছিল এত সুন্দর যদি হাত, তার শরীরটা কত সুন্দর। এইরকম কুচরিত্রতা ফকিরটা লম্পট ফকিরটা মায়ের আমার হাতটাকে ধরে ফেলেছেন। সেই সময়ে বড় পীর সাহেবের মা জননী বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমি আল্লাহ পাক আপনার দরবারে সাহায্য চাই। আল্লাহ পাক আল্লাহ আমি দোয়া করতেছি আল্লাহ আপনি আমার সতীত্বকে রক্ষা করুন। ইন্ডিমিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গাউসুল আজম ওই আমার বন্ধু গো, আপনাকে আমি শুধু গাউসুল আজম বানাইনি, আপনার মায়ের সতীত্বকে আপনি রক্ষা করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি শক্তিতে মাদাত করিলাম। ইন্ডিমিন টাইমে আমার গাউসুল আজম মায়ের গর্ভে হইতে লাভি কুণ্ডলী হইতে বের হয়ে রুম্বারটা বাগের স্রোতে একটা গর্জন দিয়ে ওই লম্পট ফকিরটাকে বিনাশ করেছিল। ওই লম্পট ফকিরটাকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। ওই লম্পট ফকিরটা সেই সময়ে মৃত্যু যখন হয়ে গেছে, মরে যখন গেছে, আল্লাহর ওলি গাউসুল আজম মায়ের গর্ভে আবার চলে গিয়েছেন। মা জননীর কাছে আমার বড় পীর সাহেব দাঁড়িয়ে কান্নাকাটি করতে রয়েছেন। হুজুর আমার মায়ের প্রথম দোকান আগে ধরে রয়েছেন। মা গো, আমি আব্দুল কাদের জিলানীকে আপনি কোনো কি ক্ষমা করবেন না? হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে কান্নাকাটি করেন, মা গো আপনি কোনো কি ক্ষমা করবেন না? মা, আপনি যদি আমি আব্দুল কাদের জিলানীকে ক্ষমা না করেন, কঠিন হাসরের ময়দানে মাগো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আব্দুল কাদের জিলানী আমি আল্লাহ পাকের দরবারে মুখ দেখাতে পারবো না। মাগো আপনি কি আমাকে ক্ষমা করবেন না? মা বলেছিলেন তাই যদি হয় আরো তোমাকে আমি ক্ষমা করব না। বলে মায়ের কাছে ছোট্ট ছেলে 3 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী কান্নাকাটি করতে আছেন। ইন্ডিমিন টাইমে
মা বলেছিলেন, ও পুত্রে পুত্রে, ও বেটা রে আব্দুল কাদের জিলানী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কঠিন ময়দানে মাশারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি ফাতেমা খাইরুন্নেসাকে জিজ্ঞাসা করবেন, ও ফাতেমা খাইরুন্নেসা, তুমি কি এনেছো বলো বলো, তোমার আমল কি, তোমার ইমান কি বলো। সেই সময় আমি আল্লাহ পাককে কোনো কিছু বলবো না, আমি আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাকের দরবারে আমি তুমি আব্দুল কাদের জিলানীকে আমি গর্বে ধারণ করে আছিলাম, এটাই আমার আল্লাহ পাককে বলবো। আমি অন্য কিছু আনিনি আপনার দরবারে, আমি এনেছি গাউসুস সাকালাইনকে, আমি গাউসুল আজমকে এনেছি, কাইমুনিজ্জামান হযরতে বাবা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, তোমাকে আমি দেখে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা